নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই দেখো, সকালবেলা উঠতেই দেখো সব চারদিকে রোদে ছেয়ে গেছে, মনেই হয় না শীতকাল। তো যাই হোক, এখন তো রোদ উঠছে, কিছুদিন পর কুয়াশায় ঢেকে থাকবে। এই দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, গাড়ি যাচ্ছে। তো বাজার নিয়ে আসছে, আমার এই পাশের কাজ হয়ে গেছে, যাব রান্নাঘরে। শুনতে পেলাম লাউ শাক নিয়ে আসছে, তো সেই লাউ শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমার। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম আর কি, রান্নাঘরে কাজের জন্য চলে আসলাম। এখন তো রান্নাঘরে ঢুকি নেই। এই দেখো, লাউ শাক নিয়ে আসছে আজকে বাজার থেকে। তো লাউ শাক আজকে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটা হবে। তো লাউ শাক বাটা খেতে খুব ভালো লাগে। তো আজকে লাউ শাক বাটা করব, মুসুরির ডাল আর সঙ্গে আলু ভাজা। এটাই আজকে আমাদের সকালবেলার খাবার। তো এখন শাক বাছাবাছি করব। শাকগুলো ভালো আছে, এই দেখো কচি আছে, শাকগুলো ছিঁড়ে নিব, নিয়ে ভালো করে ধুয়ে তারপর তেলে একটু ভেজে তারপর বাটা হবে। আর লাউ শাক বাটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া যাবে, এত স্বাদ হয় লাউ শাক বাটা রসুন দিয়ে। এখন তো লাউয়ের সিজন, পাতা বেছে বেছে সুন্দর পাতা এই যে নিয়ে এটা এখন একটা রেসিপি তৈরি করব। তো দেখো বন্ধুরা, লাউ শাকগুলো ছেড়ে নিচ্ছি। এখন এই লাউ শাকগুলো ধুয়ে আমি ঝুরি করে কেটে নেব, নিয়ে লাউ শাক একটু বাটা করব। পেঁয়াজ না, রসুন কালো জিরা আর রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো লাউ শাক বাটা খেতে গরম ভাতের সঙ্গে ভালোই লাগে। আমার ভাত রান্না হয়ে গেছে। তো অন্য বছর আমাদের বাড়িতে লাউয়ের বিচি লাগানো হয়, আর লাউ গাছ হলে তখন অনেক প্রচুর লাউ একবার ধরেছিল, খাওয়ার মতো লোক ছিল না। তো নিয়ে বিক্রি করারও লোক নেই বাজারে, সেই জন্য এখন আর লাউ গাছ বাড়িতে বোনা হয় না। লাউ যে দু একটা আমরা খাই, বাজার থেকে কিনে নিয়ে এসে খাই। লাউ শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। এই যে দেখো, লাউ শাক ধুয়ে নিচ্ছি। লাউ শাকগুলো এই যে ধোয়ার পরে কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে কড়াই গরম হয়ে গেছে। এইখানে এই লাউ পাতা বাটার জন্য এই যে কালো জিরা, কাঁচা লঙ্কা আর এই যে রসুন ছুলে নিয়েছি। এখন সব এক এক করে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো এখন এই যে কাঁচা লঙ্কা, সব দিয়ে সুন্দর করে ভেজে নেব। রসুন আর কালো জিরাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কালো জিরাটা দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তারপর এই যে প্লেটে রাখা কালো জিরাটা এর মধ্যে দিয়ে দেবো। লাউ শাক ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমার তো ভাত হয়ে গেছে, এখন এই লাউ শাকটা বাকি আছে, এটা ভেজে নিয়ে ভাত খেতে দেবো সবাইকে। তো এই দেখো ভাজা হয়ে গেছে, আমি কালো জিরাটা দিয়ে দিলাম কড়াইতে। এটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দেবো। এর মধ্যে লাউ শাকটা দিয়ে সুন্দর করে একসঙ্গে ভেজে নামিয়ে নেব।
তোমরা যারা লাউ শাক বাটা খেতে চাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর সঙ্গে মুখে রুচিও আছে। কখনো মনে হয় ভাত খেতে ইচ্ছে করে না, এটাকে একটু লবণ দিয়ে দিলাম। কোনো সময় মনে হয় ভাত ডাল তরকারি দিয়ে খেতে মন চায় না, তখন এইভাবে লাউ শাকটা ভেজে নিয়ে তারপর পাটায় বেটে ভাত খেতে পারো গরম ভাতের সঙ্গে, বেশ মুখরোচক হয়। আর এটা একটু ভাজা ভালো করে ভাজাটা করে নেব, নিয়ে তারপর তো এখন তো আর সেইভাবে পাটা কেউ ব্যবহার করে না, পাটা না থাকলে মিক্সিতে গুঁড়ো করে নেবে। তো ভেজে নেব এখন। চলো আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমার এই যে লাউ পাতা বাটা হয়ে গেছে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো গরম ভাতের সঙ্গে মেখে কাঁচা লঙ্কা কামড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একদিন বাড়িতে এইভাবে লাউ পাতা বাটা করে খেয়ে দেখো। তো আমার লাউ পাতা বাটা রেডি। তো এখন খেতে দেবো সবাইকে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে, আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো চলো বন্ধুরা, টাটা।